আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তাপসী ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। সকালবেলা বাচ্চাদের রুটি সাথে ডিম ভাজি দিয়ে নাস্তা খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। এখন আমি দুটো বিছানা ঝেড়ে ঘর ঝাড়ু দিয়ে পরে দুপুরে রান্নায় চলে যাব। এই যে ঘরের বিছানাটা ঝাড়ু দেওয়া শেষ, এখন বারান্দা বিছানাটা আমি সুন্দর করে ঝেড়ে ঘরটা ঝাড়ু দিয়ে নিব। বিছানা ঝেড়ে ঘর গুছিয়ে দুপুরে রান্নায় চলে গেলে তাহলে দুপুরে রান্নাটা সহজ হয়ে যায়, কারণ বাচ্চারা স্কুল থেকে আসলে ওদের ড্রেস খুলে দেওয়া আবার হয়েছে গোসল করানো। সেজন্য আমি বাচ্চাদের স্কুলে পাঠিয়ে দিয়ে আমি ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দুপুরে রান্নাটা সেরে নিই। ওরা স্কুল থেকে আসার আগে আমার দুপুরে রান্না বান্না সব কিছু ক্লিয়ার হয়ে যায়। পরে ওরা স্কুল থেকে আসলে আমি ওদের ড্রেস খুলে গোসল করিয়ে দুপুরের খাবারটা খাইয়ে দিই। ফাইনালি আমার সব কাজ ওই দিক দিয়ে গুছগাছ করে ডালটাও আমি অলরেডি রান্না করে ফেলেছি, আপনারা দেখতেই পারলেন। ডাল বাগার দেওয়া শেষে এখন আমি রুই মাছ দিয়ে দুন্দুল দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করব। তাই আমি দুন্দুলটা কেটে নিয়েছি অফ ক্যামেরা, আর মাছটাও ভেজে নিলাম। মাছটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। নিয়ে আমি অফ ক্যামেরায় আমি সবজিগুলো আমি কেটে নিয়েছি। কেটে আমি একই তেলে পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে এতে আমি রসুন বাটাটা দিয়ে দিলাম। রসুনের কাঁচা গন্ধটা দূর হওয়ার জন্য আমি তেলে কিছুক্ষণ ভেজে নিলাম। ভেজে নিয়ে এতে আমি পানি দিয়ে দিব। ভাজা হয়ে গেলে পানি দিয়ে পরে আমি শুকনা গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। ধনে গুঁড়া, জিরে গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, এগুলো সব আমি দিয়ে দিলাম। দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। এই পানিটা যখন শুকিয়ে যাবে, উপরে তেল ভাসবে, তাহলে আমার মশলাটা কষানো হয়ে যাবে। এই যে ফাইনালি আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। আলুটা যেহেতু একটু সিদ্ধ হতে সময় লাগে, আর দুন্দুল আর বেগুন তো একদম নরম, অল্পতেই সিদ্ধ হয়ে যায়, তাই আমি আলুটা আগে সিদ্ধ করে নিলাম। পরিমাণ মতো একটু পানি দিয়ে আমি সিদ্ধ করে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর আপুরা ভাইয়ারা একটা ভিডিও করতে কিন্তু অনেক কষ্ট হয়। এই সংসারে কাজ, বাচ্চাদের পড়াশোনা করা, যত্ন নেওয়া, সব কিছু পাশাপাশি কিন্তু একটু কষ্ট করে আমি ভিডিওটা তৈরি করি। এই মুহূর্তে যারা আমার ভিডিওটা নতুন দেখছেন তারা কেউ আমার ভিডিওটা স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটাই দেখবেন। দেখতে দেখতে যদি কোনো অংশে ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, আর বেল আইকনে চাপ দিলে অল নোটিফিকেশন পেয়ে যাবেন। আমার প্রতিটা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর অলরেডি আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন আপুরা ভাইয়েরা, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ফাইনালি আমার তরকারিটা কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো একটু ঝোলের পানি দিয়ে দিব। দেখেন আমার দুন্দুল, আলু, বেগুন সব সিদ্ধ হয়ে গেছে, তাই বেশি পানি দিতে হবে না। সামান্য পরিমাণে পানি দিয়ে মাছটা আমি দিয়ে দিব। মাছটা দেওয়ার পর ঝোলটা ভালো করে ফুটে উঠলে আমি তরকারিটা নামিয়ে নিব। আর আমি প্রতিটা রান্নায় আমি কড়াইতে করে পরে পাতিলে নামিয়ে নিই। এখন আমার ঝোলটা ভালো করে ফুটে গেছে, রান্নাটা হয়ে গেছে। এখন আমি পাতিলে নামিয়ে আর একটু ঝোলটা ফুটিয়ে আমি চুলা অফ করে নামিয়ে নিব। তরকারিটা নামিয়ে নিয়ে আমি অফ ক্যামেরায় গোসল করে খাওয়া দাওয়া করে পরে আমি রেস্ট নিয়েছিলাম। দুপুরে একটু ঘুমিয়েছিলাম। এটা সন্ধ্যায় আপনাদের ভাইয়া কিছু চিনি টোস্ট নিয়ে আসছে, কলা নিয়ে আসছে, আর বাচ্চাদের জন্য আপেল জেলি নিয়ে আসছে। এগুলো আমি গুছিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।